আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে যে পে কমিশন নিয়ে, অর্থাৎ দেখুন এখানে হেডলাইনে কি বলা হয়েছে, 2.5 গুণ বাড়ছে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন। তো এটা প্রকাশিত হয়েছে 21শে জানুয়ারি 2026। এখানে কি বলা হয়েছে, জাতীয় পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে বুধবার 21শে জানুয়ারি শেষবারের মতো বসেছে পে কমিশন। এদিন বিকেল 5টায় সভা শেষে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনমান সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে। সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা হচ্ছে। এতদিন 11তম থেকে 20তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল। এই যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন 10ম ধাপ থেকে 20তম পর্যন্ত দেওয়ার সুপারিশ করেছে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে 20,000 টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে 100% মতো। যারা মাসে 20 থেকে 40,000 টাকার পেনশন পান তাদের বাড়ছে 75%। আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে 55%। 75 বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা 10,000 টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এমনিতে বয়স ভেদে 8,000 টাকা চিকিৎসার ভাতা, 55 বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে 5,000 টাকা। প্রথম থেকে 10ম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলকভাবে কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। 11তম থেকে 20তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে। সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সাময়িক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। তো এ পর্যন্তই আজকের প্রতিবেদনটি আমি এখান থেকে আমরা যা জানলাম। তো বাদমি সবাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।